সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমার মুরগির বয়স 17 দিন। 17 দিন বয়সে কী কী পরিচর্যা করলাম এবং কী ঔষধ ব্যবহার করলাম, A to Z এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। প্রথমে বলে রাখি, এখন কিন্তু আমি ভ্যাকসিন দেবো। দেখুন পটগুলো তুলে রাখা। 17 দিন বয়সে 3 নম্বর ভ্যাকসিন দেবো। ভ্যাকসিনের নিয়মটা হচ্ছে, প্রথম আমরা যে ভ্যাকসিন দিই 5 থেকে 6 দিনের ভিতরে, সেটা হচ্ছে রানীক্ষেত। আর এরপরে যে ভ্যাকসিনটা দিই 10 দিনের দিন, সেটা হচ্ছে গাম্বুরা। এবং 17 দিনের দিনও যে ভ্যাকসিনটা দিই সেটা হচ্ছে গাম্বুরা। আর 21 দিনে যে ভ্যাকসিনটা দিই বা 22 দিনে যে ভ্যাকসিনটা দিই, ওটা হচ্ছে আবার রানীক্ষেত। এই 4টা সর্বমোট ভ্যাকসিন দিই। আর যারা 26 থেকে 27 দিন বা 30 দিন মুরগি পালন করেন, তাদের জন্য 2টা ভ্যাকসিন দিলেই হবে। প্রথম রানীক্ষেত, তারপরে গাম্বুরা। আর গরমকালে অবশ্যই 3টে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন, কারণ গরমকালে অধিক পরিমাণে গাম্বুরা রোগ হয়। আর অনেকে জিজ্ঞেস করে যে ভাই কয়টা ভ্যাকসিন দিতে হয়, A to Z বলে রাখলাম। আর যারা 40 দিন বা 35 দিন মুরগি পালন করেন, তারা অবশ্যই সেফটির জন্য অন্তত 4টা ভ্যাকসিন দিয়ে রাখবেন। প্রথম ভ্যাকসিনটা দেবেন হচ্ছে চোখে, দ্বিতীয় ভ্যাকসিনটাও চোখে, 3 নম্বর ভ্যাকসিনটা কিন্তু চোখে দেওয়া সম্ভব না, কারণ মুরগিগুলো বড় বড় হয়ে গেছে। আসলে মুরগি ধরে ভ্যাকসিন দেওয়া কোনো রকমের সম্ভব না। এখন কি করবেন? একদম সিম্পল। অনেকে একটা ভুল করে যে ভ্যাকসিন পানির সাথে মিশাই খাওয়ায়, মুরগি খাইতে চায় না, 1 ঘন্টায় মুরগি ভ্যাকসিন খায় না। এর একটা টিপস আছে, মাত্র 5 থেকে 4 মিনিট, মানে 3 থেকে 5 মিনিটের মধ্যে পুরো ভ্যাকসিনটা খেয়ে নেবে। কীভাবে সম্ভব? এই দেখুন, আমি পানির পাত্রগুলো তুলে রাখেছি 2 ঘন্টা আগে। আর 10 মিনিট পরে আমি ভ্যাকসিন দেবো ভিডিওটা শেষ হলে। তো 2 ঘন্টা আগে পানির পাত্রগুলো তুলে রাখছি। এই পাত্রগুলো এখন মাজবো। মেজে মাত্র 4 লিটার পানি দেবো বা 5 লিটার পানি দেবো, দিয়ে ভ্যাকসিনটা গুলায় সকল পটে দিয়ে মুরগিকে খাইতে দেবো। 2 থেকে 3 মিনিট লাগবে অ্যাভারেজে ভ্যাকসিন খাইতে, এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। অনেকে আপনারা একটা ভুল করেন যে ভ্যাকসিন দেন, আপনারা ঠিকভাবে দিতে পারেন না। ডাইরেক্ট মুরগি কোনো পানি তুললেন না, পানির সাথে গুলাই দেন, মুরগি খায় না। ওতে কোনো ভ্যাকসিনের কাজ হবে না। মুরগি যদি সবাই না খায় তাড়াহুড়ো করে, কোনো রকম ভ্যাকসিনের কাজ হবে না। তো এই বিষয়টা সবসময় লক্ষ্য রাখবেন। আর অনেকে একটা জিনিস ভুল করে যে ভ্যাকসিন প্রথম এবং দ্বিতীয় ভ্যাকসিন পানির সাথে গুলাই খাওয়াই দেয়। এই ভুল কাজটা করেন না ভাই, কারণ প্রথম দ্বিতীয় ভ্যাকসিন পানির সাথে গুলাই দিলে তেমন একটা কার্যকর হয় না। তবে সবসময় মনে রাখবেন, ভ্যাকসিন সবসময় প্রথমটা এবং দ্বিতীয়টা চোখে দিতে হবে। এবং আজকে ভ্যাকসিন দেওয়ার আগে আমি কী ঔষধ ব্যবহার করলাম সকাল থেকে আমি এই যে B1 B2 B6 এসিআই কোম্পানির অ্যাক্টিভ বি 126, এই ওষুধটা ব্যবহার করেছি শুধুমাত্র এই ওষুধটা সকাল থেকে। এবং অনেকে সাদা পানি ব্যবহার করে, আমি বলবো সাদা পানি ব্যবহার করার দরকার নেই। এই ওষুধটা খাওয়ান, মুরগির ওজন বৃদ্ধি পাবে, পায়ের সমস্যা বা ল্যাংড়া ট্যাংড়া হলে সমস্যার সমাধান হয়ে যাবে। তো অবশ্যই এই ওষুধটা খাওয়াবেন। আর ভ্যাকসিনের পরে এই যে রেনাসল এডি, আমি হচ্ছে রেনাটার এডি খাওয়াচ্ছি বর্তমানে। অন্য সময় এক এক সময় এক এক কোম্পানির এডি খাওয়াই, তো সকল কোম্পানির এডিই ভালো। তো আমি এখন রেনাসল এডি এই ওষুধটা ভ্যাকসিন দেওয়া হলে ব্যবহার করব। আর আজকে যেহেতু ভ্যাকসিন দেবো, কালকে আমি লিটারটা পরিষ্কার করছিলাম, লিটারে কোনো গন্ধ নেই। এজন্য এই পাশের পর্দা এবং এই সাইডের পর্দা এবং এই সাইডের পর্দা, সকল পর্দা ফেলে রাখবো। সামনের থেকে শর্ট পর্দা ফেলে রাখবো, হালকা ফাঁকা রাখবো, কারণ আমার ঘরে কোনো রকমের কোনো গন্ধ নেই। দেখুন লিটারটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর আরেক ভাই জিজ্ঞেস করছিল যে লিটার কত ইঞ্চি পুরো রাখবো। লিটার শীতকালে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ পুরো রাখবেন। অনেকেই করে 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ পুরো করে, মুরগি হাগে অ্যামাইনো গ্যাস ওই লিটারের নিচে জমা হয়ে থাকে, মুরগির পেটে পানি হয়ে যায়। তো এই ভুল কাজটা কখনও করবেন না। আর গতকাল আমাকে একটা ভাই মেসেজ দিছিল যে 700 মুরগি পালন করেছে, 450টা মারা গেছে পেটে পানি হয়ে। তা পেটে পানি হয় শুধুমাত্র পর্দা ব্যবস্থা এবং লিটার ব্যবস্থার কারণে, এছাড়া কোনো কারণে পেটে পানি হয় না। আরেকটা কথা বলে রাখি, পেটে পানি হয়ে যাওয়ার পরে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো ঔষধ আবিষ্কার হয়নি। আপনারা যদি ঔষধ খাওয়ান, এটা ফাও। অবশ্যই পেটে পানি হওয়ার আগে ঔষধটা খাবেন। ঔষধের নাম হচ্ছে ইউরোনেক্স আছে, নেপ্রো কেয়ার আছে। লিভার টনিক দেবেন একটু লিভার সুস্থ করার জন্য, লিভাফ্লক্স দেবেন কিডনি এবং লিভার সুস্থ করার জন্য। এই ওষুধগুলো শীতকালে অল টাইম ব্যবহার করতে হবে ভাই, তা নাহলে মুরগির পেটে পানি হবে। পেটে পানি হয়ে গেলে কোনো চিকিৎসা নেই। একটা খামারই যদি বলতে পারে যে পেটে পানি হওয়ার পরে চিকিৎসা আছে, তাহলে আমাকে একটু জানাবেন, কারণ আমার জানা নেই। আমি গুগলে সার্চ দিয়েছি, পেটে পানির কোনো চিকিৎসা নাই। আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জটিল সমস্যা থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01977479361, 01977479361। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ডাইরেক্ট কল দেবেন না, অবশ্যই সন্ধ্যার পরে যে কোনো সময় কল দেবেন। দিনে মানে কল দেবেন না, কারণ দিনে মানে আমি সবসময় ফ্রি থাকি না, হয়তো ফোনের পাশে থাকি না, কাজকর্ম করতে হয়। অবশ্যই সন্ধ্যা 7টার পর থেকে রাত 11টা পর্যন্ত আপনারা কল দেবেন। ধন্যবাদ।